নমস্কার, স্বাদে আহ্লাদে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের যে রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি, এটি আমার মায়ের কাছ থেকে শেখা। আজ বানিয়ে দেখাচ্ছি আমার এবং অনেকেরই ভীষণ প্রিয় মাটনের পাতলা ঝোল। রেসিপিটি বানাতে যা যা উপকরণ লাগবে তা একে একে কেটে ধুয়ে গুছিয়ে নিচ্ছি, যেমন আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ও টমেটো। আমি 1 কেজি মাংসের জন্য এখানে প্রায় 500 গ্রামের মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি এবং সেটাকে ঝিরিঝিরি করে কুচিয়ে নিলাম। টমেটোর মাথার দিকের সবুজ অংশটা কেটে বাদ দিয়ে নিচ্ছি। আমি এখানে 2টো টমেটো ব্যবহার করেছি। রসুন ছাড়ানোর সময় অনেকেই হয়তো থেতো করে নেন, কিন্তু আমি এভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আর রসুনের পরিমাণটা মাংসের পরিমাণের সাথে মানানসই করে বুঝে নিতে হবে। এবারে আদা, রসুন ও কাঁচা লঙ্কাগুলোকে একসঙ্গে মিহি করে পেস্ট করে নেব। আমার রান্নার সুবিধার্থে ও সময় বাঁচাতে আমি মাংসটা আগে থেকে সেদ্ধ করে নিচ্ছি এবং মাংসের মধ্যে মশলা হিসেবে দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর তার সাথে কিছু গোটা গরম মশলা। তেজপাতাগুলো বড় হওয়ায় একটু কেটে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ জল। এবারে 3-4টে হুইসেল দিয়ে নেব। রান্নাটি করতে যে যে মশলাগুলো লাগবে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ ও গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো এবং জিরে ও ধনে একসাথে ভেজে গুঁড়ো করে রাখা। সাথে নিয়েছি একটুখানি মিট মশলা আর শাহি গরম মশলা আর একটু ফেটানো টক দই। বাঙালিদের স্বাস্থ্যকর খাদ্যের তালিকায় মাটন পড়ে না, এটা জেনে নিয়ে একটু বেশি পরিমাণ সর্ষের তেল নিয়ে নিলাম। তেল থেকে ধোঁয়া ছাড়তে শুরু করলেই কেটে ধুয়ে রাখা আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো। বেশ লাল লাল হয়ে এলে আলুগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার ওই আলু ভাজার তেলে একে একে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, সেগুলোকে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেব 1 চামচ মতো জিরে, সাথে দিয়ে দিলাম গরম মশলাগুলো। এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ক্যারামেলাইজ করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার পেঁয়াজগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে এলে এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এবার সবটাকে ভালো করে মিশিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। টমেটোগুলোকে তাড়াতাড়ি গলানোর জন্য খুন্তি দিয়ে চেপে দিচ্ছি। এবার একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো একসঙ্গে দিয়ে দেব। তারপর সামান্য জল ছিটিয়ে নেব যাতে মশলাগুলো ধরে না যায়। এবার সবগুলোকে একসাথে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি মিট মশলা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করলেই দিয়ে দেব ফেটানো টক দই। আবারও সবটা একসঙ্গে মিশিয়ে নেব। মশলা কষা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মাংসগুলো। এবার মাংসের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি প্রায় 15 মিনিটের মতো।
কষানোর সময় যদি মশলা শুকিয়ে আসে তাহলে মাংস সেদ্ধ করে যে মাটন স্টকটা রেখে দিয়েছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে কষাতে থাকবো। আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দেওয়ার পর আরো মিনিট 5 বা মিনিট 10 নাড়াচাড়া করে মাটনের স্টকটা দিয়ে দেব। এখানে আমি যেহেতু মাংসটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছি আর আলুটা ছিল চন্দ্রমুখী আলু, তাই বেশি জল বা সময় কোনোটাই লাগার কথা না। ঝোল ফোটার মাঝেই একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচের মশলাটা লেগে না যায়। আবারও খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। গ্যাস বন্ধ করে দেওয়ার আগে আবারও সবটা একবার মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল মাটনের পাতলা ঝোল।